হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের মেনুতে কী কী আছে দেখে নিই। প্রথমে পাবদা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর আলু, শিম, ফুলকপি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপরে আমরা কলই শাক রান্না করব, তাই পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি এবং কলই শাকটা ভালো করে কুচি কুচি করে কেটে পাত্রে তুলে নিয়েছি। তারপর আমরা রান্নাঘরে চলে যাই। কড়াইতে দিয়ে দিলাম শাকগুলো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণটা তোমরা বুঝে নিও। তারপর আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। সম্পূর্ণ শাকগুলো মিশিয়ে নিব। দেখো আস্তে আস্তে মজে এসেছে শাকগুলো। আমার শাকগুলো হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দারুণ একটা স্মেল আসছে বন্ধুরা। তারপরে শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি একটু বাদামি রং করে নিব। তারপর কলই শাকগুলো ছেড়ে দিব। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, কলই শাক রান্না করতে বেশি সময় লাগে না। 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। 5 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নিব উল্টিয়ে পাল্টিয়ে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। দারুণ একটা স্মেল আসছে। আমার শাকগুলো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি খুরচুন দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, গরম ভাবটা বের হয়ে যাবে। তারপরে আমরা মাছটা ভেজে নিই। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো আমার মাছগুলো এরকম দেখাচ্ছে, একটু লাল লাল, বেশ সুন্দর দেখাচ্ছে। কালারটা কিন্তু বেশ এসেছে। বেশিও ভাজিনি আবার কমও না। তারপরে মরিচ এবং পেঁয়াজ গরম তেলের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এই পর্যায়ে আমি মশলাটা ছেড়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে মশলাটা একটু ভেজে নেব। তারপর একটু পানি অ্যাড করে দিব। পানি দিয়ে দিলাম আমি। তারপর নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সিম, টমেটো, ফুলকপি, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে হাফ কাপ পরিমাণ একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট কষানো হয়ে গেলে দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি।
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা লবণটা আন্দাজ করে দিও। তেলাপিয়া মাছ দিয়ে তোমার ফুলকপি, শিম, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি রান্না করলে সেই স্বাদ লাগে বন্ধুরা। আমার তো বেশ লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। দেখো আমি একটু নেড়ে চেড়ে দিলাম, আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার খুরচুন দিয়ে আমি একটু যেতে যেতে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু বেশ এসেছে। আমার তরকারিটা বলকাচ্ছে, স্মেলটাও কিন্তু দারুণ এসেছে বন্ধুরা। তোমরা কে কে এভাবে রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার তরকারিটা অনেকটাই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে। তারপর এসো, আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে ঢেলে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। তোমরাও কমেন্ট করে আমাকে জানাও আমার তরকারির রেসিপিটা কেমন হলো। সাবস্ক্রাইব করো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।